বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৫ জন সফরসঙ্গী নিয়ে চীন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শূন্য হাতে তিনি দেশে ফিরেছেন। তিনি বলেন, চীনের কাছে $20 বিলিয়ন চেয়েছিলেন, $1 বিলিয়ন ইয়ানের আশ্বাস পেয়েছেন। $20 বিলিয়ন চেয়ে খালি ঝুড়ি নিয়ে ফেরত এসেছেন। শনিবার ১৩ জুলাই নয়াপল্টনের ভাসানী ভবনে ওলামা দলের পরিচিতি সভায় রিজভী আহমেদ এই কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, দেশ বিক্রি করার মহাজনের হচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি ভারতকে নিরাপদ করতে বাংলাদেশকে অনিরাপদ করেছেন। বাংলাদেশকে ভারতের নয়া উপনিবেশ বানানোর চেষ্টা করছেন তিনি বলেন, রেল চুক্তির মাধ্যমে করিডোর দিয়ে তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করতে হবে। রিজভী বলেন, জুলাই মাস হলো আমাদের আমের মৌসুম। আর দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে। আওয়ামী লীগের ঘনিষ্ঠদের নাম প্রতিদিন পাওয়া যাচ্ছে। আজিজ বেনজির মতিউর আবেদ আলীদের নাম গণমাধ্যমে ফাঁস হচ্ছে। যদিও এখন পর্যন্ত রাঘব বোয়ালদের নাম আসেনি। সরকারের মধ্যে এখনো হাজারো আজিজ বেনজির মতিউররা রয়ে গেছে। সরকারের সমালোচনা করে তিনি বলেন, ২০১৮ সালে কোটা বাদ দিলেন। শিক্ষার্থীরা কোটা বাদ নয়, সংস্কার চেয়েছিল। কিন্তু তিনি ষড়যন্ত্রমূলকভাবে কোটা বাদ দিয়ে এখন ক্ষমতা পাকাপোক্ত করে আবার কোটা বহাল করলেন আদালতের মাধ্যমে। শেখ হাসিনার কথার বাইরে কেউ এক পা যেতে পারে না। তিনি আদালতের মাধ্যমে আবার নিজের ইচ্ছে পূরণ করলেন।